ওই তো একটি ভেলে ভেসে আসছে। এসো আমার উপর ভেলা করিয়া বক্ষে ধারণ, উঠিব কিনারায়, এসো আমার বক্ষে। একে পদ্ম ফুল, এই পদ্ম হইয়াছে চ্যাংমুড়ি খানির চর্ম, তোমাকে স্পর্শ করিলে হবে আমার কুকর্ম। চাই না আমি বাঁচতে, ফিরে যাও, যাবে না, তুমি শুধু নেশা, আমি তোমাকে থুতু ফেলে দিলাম। সুশান্ত লস্কর সায়দাপুর এই হনুমানের অভিনয়ে সন্তুষ্ট হইয়া মাত্র 20 টাকা দান করিলেন। তোর কথা মতো আমার পায়ের পদ্ম নিয়ে আমি চন্দ্রদারের সম্মুখে ভাসিয়ে দিয়েছি, সেই চাঁদ থুতু ফেলেছি না, তোর বল না তো আমি এখন কি করি? দিদি এই নাও কলার ভেলা, ভাসিয়ে দাও চাঁদের সম্মুখে, চাঁদকে কিনারায় পৌঁছে দাও। আর যাও রে পালার ভেলা, আর চাঁদের উদ্ধার করো, আর চাঁদের উদ্ধার করে ভেলা, আজ পূজার প্রচার করো রে, চাঁদের ভেলা দেশে চালে। ওই আরো একখানি ভেলা ভেসে আসে, এসো এসো মোর প্রিয় ভেলা করিয়া বক্ষে ধারণ, উঠিব আমি কিনারায়। এই তো আমি পাইয়াছি কোন, মরে মৃত্যু ভয় নেই জীবনে আর আবার, তবু সেই লঘু জাতি তোর তোর মুখে পরকি ছাই। আমার পরনে নেই কোন রাজপ্রসাদ, আমি কেমন ভাবে নগরে গ্রামে বলতে দেখাবো, তুমি বলে দাও, তুমি বলে দাও, বলে দাও। চন্দ্রধর কি ভাবছিস অবনী করে? ওই তাকিয়ে দেখ, সম্মুখ সদর দেখে যাই কালিদাহ মহাশ্মশান। ওই শ্মশানে পড়ে আছে অনেক মোড়ার বাসন, ওই বাসনে পড়ে তুই লজ্জা কর নিবারণ। আমি পারিব না, আমি পারিব না, ওই শ্মশানের ছেঁড়া বস্ত্র পরিধান করিতে আমি পারিব না ভগবান, আমি পারিব না। আরে মনসা, এ তোর কেমন বিচার? রাজা আমি, আজ আমার কাছে থেকে তুই সবই কিছু কেড়ে দিলি, আরে কত রূপ দেখাবি, আর একজন বাকি আছে দেখাতে রূপ তোদের। তুমি বলে দাও, আমি কেমন ভাবে ওই কিনারে উঠিব আমি ভগবতী। ভাঙায় আমারি
কি পাবো দয়ালি হৃদয় রোশনী রে আশায় আশা দিল যে আমার গেল ওদিন গেল রে অবহেলা দিন যে আমায় গেল ভগবান পাবো দয়ালি রোশনী রে আশায় আশায় যে আমায় গেল ওদিন গেল রে অবহেলায় যে আমায় গেল মনে ভাঙা ভাঙা রে আমার ভাঙায় আমার ঘর দয়া ভাঙায় আমার ঘর মনে ভাঙা ভাঙা রে আমার ভাঙায় আমার ঘর দয়া ভাঙায় আমার ঘর ভাঙা বলে আর কি পাবো আর ভাঙা মনে আর কি পাবো দয়ালের রোশনী রে আশায় আশায় দিনে আমায় গেল ওদিন গেল রে অবহেলায় দিনে আমায় গেল গেল রে অবহেলায় যে আমায় গেল পৃথিবী বন বন করে ঘুরছে চতুর্দিকে পায়ের তলায় থেকে মাটিতে থার করে কেঁপে চলে যায় যে কোনো প্রকারে হোক না কেন এই জঙ্গলে পেরিয়ে আমাকে যেতে হবে নতুবা আমি না খেতে পেরে আমি মারা কোন জঙ্গলে যাওয়া হবে? দূরের জঙ্গলে যাওয়া হবে, দূরে। এই দূরের জঙ্গলে কি আছে জানিস? বড় বড় হিংস্র জন্তু, জানোয়ার, সিংহ, বাঘ। দাঁড়া, আমি ভজালিটা বার করি। দাদা সামনের দিকে যাইছো। সামন তো দেখা হয়ে গেল, পুরো ফাঁকা হয়ে গেছে। পেছন দিকে যাইছো, বাকি কেউ নি। চল দাদা। বাঘ এ বাঘ নয়, একটা মানুষ। বাঘ বলে দিচ্ছিল আমি ঝেড়ে দেখতে দেহে প্রাণ আছে কি বেঁচে আছে। ওদা তো কই মাছের জীবন ফোঁস ফোঁস করতে পড়তেছি। ঠিক ঠিক ঠিক। ওদা ওটো 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 ওটো। তোমরা তোমরা কারা গো? আমরা কাঠুরিয়া।
কাঠুরিয়া, হ্যাঁ এই জঙ্গলে বুঝি তোমরা কাটো কাটো? হ্যাঁ দাদা, আমাকে তোমরা কিছু খেতে দেবে? বুঝতে পারো দেবো কি করে? এই জঙ্গলে যত কোনো কাষ্ট কাটি, সেই কাষ্ট বিক্রয় করে তারপর আমাদের নিজে খাওয়া হয়। ঠিক বলেছো, আমরা দিতে পারবো না খেতে। নাই বা খেতে দিলে তবু তো কোনো উপায় আছে। শোনো দাদা, এই জঙ্গলের মাঝে যদি তুমি কাষ্ট কাটতে পারো না, তোমার ক্ষুধার জ্বালা হবে নিবারণ গো নিবারণ। বেশ, আমি যে কাষ্ট কাটবো, আমার কাছে যে কোনো দাগ উঠানে নেই। সে চিন্তা তোমায় করতে হবে না, আমরা এসেছি যখন তোমার হাতে দিয়েই যাব। যার সময় আমার কাষ্ট বোঝা আমি মাথায় তুলে দিয়ে যাবো। ঠিক আছে দাদা, ইয়ে নাও। এসো ভাই। চল, আমি চলে এলাম, চলো। ভগবান, এই তোমার কেমন বিচার? কারে হাসাও, কারে বা কাঁদাও, দুঃখ যদি দিলে তুমি আমার শক্তি দিও সহে মানে, শক্তি দিও সহে মানে। হুরি কাঠুরিয়া দয়া ও কুঠার মোরে গান করিল ক্ষুধায়া মা জঠুর জলে সহিব কেমন গো। জলে সহিব কেমন গো। সাথী আছি পারি কে মা দেবে তুধার অত ভালো আগে। অনেক কষ্ট কেটেছে, কাদের ভাই এখন আসছে না কেন? ও দাদা, তোমার কাষ্ট কাটা হয়ে গেছে বুঝি? হয়েছে রে ভাই, নাও নাও তোমাদের কুঠার নাও, আর আমার কাজের বাড়ি আমার মাথায় তুলে দাও শক্ত করে। তোমাদের বাজারটি কত দূরে গো? শোনো দাদা, আমাদের বাজার ওই সামনে, বাজারে গিয়ে হাঁটতে হাঁটতে বলবে কাষ্ট আছে বাবু, কাষ্ট বিক্রয় হয়ে। বেশ, তোমরা আগে চলো, তোমাদের ভিতরে হাঁটতে হাঁটতে আমি বাজারে পৌঁছে যাব। আমি আসছি দাদা। কাষ্ট চাই বলে না বাবু, কাষ্ট নেবে দাও না, কোদার জ্বালা গো বাবু, সহে না, দাও না কাষ্ট, কাষ্ট চন্দ্রধর, তুই যে ভেবেছিস চন্দ্রধর এই কাজটা বিক্রয় করে তো নিজের জীবনে বাঁচাবি, তারই হাতে দিতে পারি না। তোর কাজটার বাজার বই লক্ষ মনে ঘরে গড়লা। আমার কাছের বসা আমার ভারী হয়ে গেল কেন? আমি লাগতে পারছি না, আমাকে নিয়ে যেতে হবে বাজার। ভগবান, এই তোমার কেমন বিচার? আমি এক হয়ে গেল, কোথায় যাব? কোথায় গেলে আমি খেতে পাবো? কে
খেতে দেবে, আমাদেরকে খেতে দেবে। মনে হয়েছে ছোট্টবেলার বন্ধু, আমি তার গৃহ প্রাঙ্গণে যাব। সবাই যদি আমাকে তাড়িয়ে দেয়, আমার বন্ধু আমাকে তাড়িয়ে দেবে না। কোথায় কোথায় প্রাণের মিত্রবর, একেবারে বিপদের সময় তুমি আমায় দেখা দাও মিত্রবর। শঙ্করের চরণে পুষ্পাঞ্জলি রাঙিয়ে আগামীকাল মনস্থির করিয়াছি যাব আমার ছোট্টবেলার বন্ধু রাজা চন্দ্রধরের রাজভবনে। ওম শিবায় নমঃ নমঃ নমঃ। ওম শিবায় নমঃ নমঃ নমঃ। ওম শিবায় সর্বাধিক জম্বিকাই হরিনারায়ণ নমঃ নমঃ। ওম শিবায় নমঃ। ওম শিবায় নমঃ নমঃ। কে ডাকে দূর হতে মিত্রবর মিত্রবর বলে? তুমি কি আমার বন্ধু আছে? নিতা কে তুমি? রাস্তার পাগল, এতই রাস্তা হয় কি করে? রাজে প্রাসাদে এসে সম্বর্ধনা যাচ্ছ, আমি তোমার মিতা কোনদিন নয়। কি তোমার পরিচয়? তুমি আমায় চিনতে পারলে না? না, আমি যে তোমার সেই ছোট্টবেলার বন্ধু, নাম মোর চাঁদে সদাগর। এই তো সেই রাষ্ট্রিকা। ওগো বন্ধু আমার, আমি জানতে পারি আজ তোমার কি পরিণতি। ভিখারি নিবাসে সেজে আসতে হলো আমার এই রাজভবনে। ভাগ্য ভাগ্য ভাগ্যে আজ আমাকে এখানে দাঁড়ে করে দিয়েছে। নেতা থাকে সেসব কথা থাক। কতদিন খাইনি, কোথায় আমার জঠরে জ্বলে যায়। নেতা আমাকে কিছু খেতে দেবে? বন্ধু ভাই, অমর করে বলো না বন্ধু। চলো না, কতদিন পরে এসছো, আমরা রাজভোগ সেবা নেব। দাঁড়াও, তুমি কি ভুলে গেলে অতীতের দিনের কথা? একই সঙ্গে খেয়েছি, ভগবানের প্রণাম না জানিয়ে মুখে কি কিছু দেওয়া যায়? দেখতে পাচ্ছে পিছনে একখানা মন্দির, বলো এটা কোন দেবীর মন্দির? এ মন্দির কোনদিন দেখনি পিতা। এই মন্দির নতুন দেবী বিরাজ করছে। এটা হলো মা মনসার মন্দির। কাকে তুমি দেবী বলছো? মানে ওই শয়তানকে দেবী বলছো? না, ও কখনো দেবী হতে পারে না। ওই শয়তানকে আমি ছাড়িব না। হ্যাঁ হ্যাঁ, ওই ওই শয়তানকে কি করবো জানো? ওই ঘটে লাফি মেরে মাটির সঙ্গে আমি চিরদিনের মতো আমি মিশে দেব। এতই রাজপাতা হয় কি করে? তুমি আমার এই দেবীর সঙ্গে এইভাবে আচরণ করতে পারলে? দেবীর ঘর লাথি মেরে ভেঙে দিয়েছো। ইচ্ছা তো হচ্ছে এই উপযুক্ত শাস্তি আমি দিই, কিন্তু না, তুমি ছোট্টবেলার বন্ধু। শাস্তি দেওয়ার আগে এই মুহূর্তে এই প্রাসাদ থেকে বেরিয়ে যাও, না হলে ঘাট ধাক্কা মারতে মারতে আমি তোমাকে বার করে দেব। আমি চলেই যাব। হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাব। তবে কতদিন খাইনি, খোদা আমার জট্টনি চলে যায়। আমাকে তুমি কিছু খেতে দাও, আমি এখান থেকে চলেই যাব। দেব কেন দেব না? খোদাই তোমার জঠর যায় চলে, অবশ্যই দেওয়া উচিত। তোমার যে খাওয়াটা দিতে হবে এই রাস্তা খোলায় ফেলে দেবো। রাস্তার কুকুর তারা চেটে পুটে খেয়ে যাবে। বললো না, ভাগ্য আমার যে অন্ন খেতে দেবে সেই অন্ন দিয়ে পথে কুকুরকে খেতে দেবে। অবশ্যই। তবে তুমি আমাকে দেবে না। বেশ, চাই না খেতে, এমনিতে আমার পেট ভরে গেছে, আমি চলে যাচ্ছি। তবে যার সময় একটি কথা বলে যাও, পথে প্রান্তে আমি যদি না খেতে পেরে মারা যাও, কোনদিন এসে তোমার কাছে হাতে পাবো না। কোনদিন এসে আমি বলবো না আমার যে বড় খোদা, তুমি আমাকে কিছু খেতে দাও। কোনদিন আমি এসে বলবো না
কোনদিন এসে পিতা সময় সকল আর বন্ধু বটে পিতা। সময় ফুটে গেলে কেউ কারোর হয় না, বলো না, কেউ কারোর হয় না, যেও না, যেও না, যেও না মিতা। না, আমি কি করলে হবে? ছোট্টবেলার বন্ধুর সঙ্গে এইভাবে আমি প্রতারণা করতে পারি না। না, আমার বন্ধু না খেতে পেরে মারা যেতে পারে। যে কোনো উপায় ফিরে আনবো আমার এই প্রাসাদে। ফিরে আসো মিতা। তোমাদের হাজিরি হুয়া শুনতে পর্যন্ত ঘুরে পাঙ্কা ছোড়ায়া। তোড়িয়ে শিবালে গেল আমার তো গাই বলে, তোড়িয়ে শিবালে গেল আমার তো গাই বলে। করতে বলে ভালো বলা জানতা কে কান বলা, করতে বলে ভালো বলা জানতা কে কান বলা। তোমাদের হাজিরি হুয়া শুনতে পর্যন্ত ঘুরে পাঙ্কা ছোড়ায়া। তোমাদের হাজিরি হুয়া শুনতে পর্যন্ত ঘুরে। তাই তো এখন কত লেবাগনে বহুত রাত আছে বটে। না না, আমি একটু ঘুমিয়ে নি। একের পর এক শিবে দৌড় পেরিয়ে এলাম আমার এই সাধের কলা বাগান। প্রচন্ড অন্ধকার, কোথাও কিছু দেখা যায় না। আমি কোনো দিকে না গিয়ে আমি ওই দিকে গিয়ে কিছুক্ষণ বিশ্রামে নেব। साले क्या है? कौन है? नहीं नहीं नहीं, ये तो किला बहादुर है। नहीं नहीं नहीं, ये तो गाछ शकर है। अबे कौन है? सुन है? नहीं नहीं नहीं, चोर। शेष कर देबो। আমি কিছু চুরি করিনি, আমি কিছু চুরি করিনি। তাহলে তোকে তো শেষ কর। মরিস না আমার ঋষি না আমি সিং মারিস না রে। তুই কে হ্যাঁ? বিনা দোষে কেন রাম শিব মারো মোরে। আইস না মা কৃষ্ণ রাম আমি সে মারিস না মা রে। বিনা দোষে কেন রাখছি মারো শেষ করে দেবো তোকে সারা কে হো বাঁচাতে পারবে না বটে। ধরি পায়ে শেষ করে দেবো। কোথায় আছো ও শোনো সালে বারিশি
দেখো বিনা দোষে মাতে রাম সহিব আর বিনা দোষে মাতে রাম সহিব কোনো কথা নয়, চলে তোর পিছনে আমাদের সেই রানীমার কাছে। আমি যাবো না, নেই যেতে, আমি যাবো না, আমাকে নিয়ে সালা। না। তাই তো রাম সিং গেছে চোরকে ধরতে, তবে কি সে চোর ধরতে পারেনি? কিন্তু কেন যে আসছে না? রানীমা চোর ধরেছি গো, রানীমা চোর ধরেছি গো। আর সাল আছে বড্ড হারামি, কে লাঠিয়েছে গো রানীমা। আর চোর ধরেছি, চোর বেঁধেছি, চড়িয়ে নিয়েছি গো রানীমা, চোর ধরেছি গো রানীমা, চোর ধরেছি গো। এই মাঝে তুই আমাকে হুকুম কর বটে, এই সোলাকে মারতে মারতে জমে দুয়ারে বাড়ি লাড়বেন না। রাম সিং, রাম সিং, এ তো চোর নয়, এ যে তোমাদের মহারাজ। হাতের মাধ্যম খুলে দাও রাম সিং। মহারাজ রাম সিং, তুমি বড় ভুল করেছো রাম সিং। हमारा भूल हो गया, क्षमा कर दीजिए। রাম সিং, ক্ষমা? তুমি ক্ষমা চাইছো? রাম সিং, জানো যে ভুল করে আর যে নিজের ভুল বুঝতে পারে তার ক্ষমা করতে হয় না রে, তারে ক্ষমা এমনিতেই হয়ে যায়। হরে রাজাজি, হ্যাঁ রে, হরে রানীমা, রাম সিং, আজ তো খাদের মনে বহুত মায়া বটে। আরে हमारा মাথা বেইমান আর কে হলে না আজ যে থালায় খেয়েছি আমি সেই থালায় লাথি মেরেছি। হরে রাজাজি, তোরা আমাকে ক্ষমা করে দিস, আমাকে ক্ষমা করে দিস। সনকা মহারাজ, কি বলিব দুঃখের কথা। দাঁড়ি মাঝি সহ সঙ্গ করি গেলাম বাণিজ্য করিতে, ভাগ্যক্রমে হারাইলাম অতল সাগরে। মহারাজ, ভাসিতে ভাসিতে পাইলাম কিনারায়, গেলাম ক্ষুধার জ্বালা বন্ধুর গৃহ প্রাঙ্গণে। দিল না খেতে, পথে কুকুরের মতো দিল আমাকে তাড়িয়ে। না না, লুকিয়ে থাকিলাম চোরের মতো কদলী বাগানে। রাম সিং মারতে মারতে নিয়ে এলো রাজপ্রাসাদে। ক্ষুধায় আমার জঠরে যায় জ্বলে, তুমি আমাকে কিছু খেতে দেবে? মহারাজ, এমন করে কেন বলছো বলো? চলো, আমি তোমার এক্ষুনি খেতে দেবো। চলো, কতদিন পরে পেটে ভরে খেতে পাবো তো। চলো, আমাকে খেতে দেবে? চলো মহারাজ। এই যে আমার লখার কণ্ঠ শহর, তবে কি আমার লখায় আসছে? লখা! কাজল নদীর জলে খোকা, ভরা ঢেউ ছলো ছলে, প্রদীপ ভাষাও কারে সরিয়া। লখা, সোনার বরণী মেয়ে বলকার পথে, আঁখি দুটি ওঠে জলে ভরিয়া, আঁখি দুটি ওঠে জলে ভরিয়া। সনকা, মহারাজ, চলো গো। কাজল নদীর জলে ভরা ঢেউ ছলো চলে, কাজল নদীর জলে ভরা ঢেউ ছলো চলে, প্রদীপ ভাষাও কারে সরিয়া। সোনার বরণী বলকার পথ চেয়ে, আঁখি দুটি ওঠে জলে ভরিয়া, আঁখি দুটি ওঠে জলে ভরিয়া। মাগো, আমার বড় ক্ষুধা পেয়েছে মা। মহারাজ, চলো, কতদিন পরে পেট ভরে খেতে পাবো তো। এসো, এসো। মহারাজ,
ঝরে বকুল পড়ে ঝরিয়া সোনার বরণে বলো কার পথে আঁখি দুটি ওঠে জলে ভরিয়া আঁখি দুটি ওঠে জলে ভরিয়া কাজল নদী জলে ভরা ঢেউ ছল ছলে কাজল নদী জলে ভরা ঢেউ ছল ছলে যদি ভাষাও করে চলিয়া সোনার বরণে বলো কার পথে আঁখি দুটি ওঠে জলে ভরিয়া আঁখি দুটি ওঠে জলে ভরিয়া আঁখি দুটি ওঠে জলে ভরিয়া বড় ক্ষুধা পেয়েছি দামা দাও আমাকে খেয়ে দাও আমাকে এসো খোকা আমার কাছে এসো লখাই দেখো লখাই কতদিন পর তোমার পিতা বাড়িতে এসেছে তোমার পিতাকে আর তোমাকে আমি একসঙ্গে খেতে দেবো তাই নাকি মা হ্যাঁ লখাই আমাকে দাও দাও আমার তর শুছি না এসো এসো এসে খেতে দেবে দাও যে পত্রকে এনে তুমি আমার সঙ্গে খেতে দিতে যাচ্ছ এ পত্র তো আমার নয় মহারাজ বলো এ পত্রকার এ পুত্র তোমারই মহারাজ আমি ভালোভাবে জিজ্ঞাসা করছি বলে এই পত্রকার আমি সত্য কথা বলছি এ পুত্র তোমারই চুপ! মহারাজ মাত্র গেছে 12 বছরের জন্য বাণিজ্য করিতে এই 12 বছরের মধ্যে তুমি অপমতি করিয়াছ ভাব তুমি সেই সতী নারী নও এসব কি বলছো? তুমি অসতী নারী না। তুমি ভ্রষ্ট নারী তুমি কলঙ্কারী কোনো অসতের নারী আমার প্রাসাদে কোনো ঠাঁই নেই এই মধ্যে তোমার এই কুলাঙ্গার পত্রকে এনে আমার প্রাসাদ থেকে বেরিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ যাবে যদি নেছো মধ্যে আমি তোমাদের তড়িয়ে দেব ও তোমার পায়ে ধরি বিনয় করি ও তুমি পুত্রকে মেরো আচ্ছা মেরে যাও এখান থেকে তোমার পায়ে ধরি আমি কোনো কথা শুনতে চাই না আমি পুত্র সখে পাগলি নিজে নাকি জানো এমন সোনার বন লাখার মালে আমি তো বাঁচব তোমার পায়ে ধরি বিনয় করি পুত্রকে মেরো তোমার পায়ে ধরি বিনয় করি ওগলা কালকে মেরো না সাহস যাবে না যাও কিনা আমি দেখছি দেখো যদি না চাও তোমাদের মারতে মারতে আমি এখান থেকে দাঁড়িয়ে দেব চন্দ্রধর পুত্র ওই ভুলি করিস না সরকার কুলাটা নয় সরকার হলো সতী দেবের দৈব বলে হইয়া আছে পুত্র তোমার পুত্র বলে মেনে নাও রাজা চন্দ্রধর ওই কে যেন বলছে আকুল কণ্ঠে ওরে চন্দ্রধর সনকা নহে কুলোটা সনকা সতী দৈব বলে হইল পুত্র তোমার পুত্র বলে নাও কোলে তোলে সনকা মহারাজ ভুল করেছি মরে ক্ষমা করো কতদিন পুত্রের মুখে থেকে শুনে নাই পিতা পিতা ডাক একেবারে আসতে বলো ওকে জড়িয়ে ধরে সকলের জ্বালা হারিয়ে দিতে চাই বহু দূরে তুমি অপেক্ষা করো মহারাজ খোকা মাগো এসো খোকা যাও তুমি তোমার পিতার কাছে যাও না মা না কেন না যাবে না তুমি যেতে পারে না মা যে বেকার সন্তানকে যারা সন্তান বলে গালাগালি করে মা
আমি তোকে যাবো না মা। বাবু যেদিকে তুই যাবো মা। জাগত সন্তানের পৃথিবীতে বাঁচতে চাই না মা। আমি আসছি বাবু, আমি আসছি বাবু, আমি আসছি মা। জীবনে কারোর বুঝি আমি আপন হইলাম না, আমি আপন আপন করি যারে তারা করে খেলো না কারো, আপন হইলাম না, আপন হইলাম না, আপন হইলাম না, আমি আপন আপন করি যারে করি আপন হইলাম না, আপন হইলাম না, তোমার চোখে জল আমি যা দেখতে পাচ্ছিলাম, তোমার কষ্ট দুঃখ বিভক্তি কষ্ট হয় না, কষ্ট হয় না, তোমার চোখে জল কুসুমিতে আমার কোথায় চললাম না, আমি আমার পিতার কাছে চললাম না, চললাম পিতা এত অপমানের পর এমন ভাবে আমাকে আপন করে নিবি আমি স্বপ্নে কখনো ভাবতে পারিনি। তবু জানিস রে লক্ষণ, আপন স্নেহ ভালোবাসা বন্ধু বান্ধব সবারকে ছেড়ে এই পৃথিবী থেকে সবার যে একদিন বিদায় নিতে হবে, জানিয়ে বাঁধন ছিঁড়ে যাবে কভু আসিবি আমার আমার মতো এত সুখী নাই তো কারো জীবন, নাই তো কারো জীবন, জলি বাঁধন ছিঁড়ে যাবে কভু, এই বাঁধন ছিঁড়ে যাবে কভু আসিবি আমার আমার মতো এত সুখী নাই তো কারো জীবন, নাই তো কারো জীবন। চারিদিকে নিরাশার বালুচর, সে চড়ে বেঁধেছি আমি খেলা, সবে ভেঙে দিতে এলো চারিদিকে নিরাশার বালুচর, সে চড়ে বেঁধেছি আমি খেলা, সবে ভেঙে দিতে এলো নিয়তির কাছে মানে পারে, নিয়তির কাছে মানে পারে ফিরে যায় মানুষ মা আমার মতো এত সুখী নাই তো কারো জীবন, নাই তো কারো জীবন, নিয়তির কাছে বারে বারে, নিয়তির কাছে বারে ফেলে যায় আমার জীবন, আমার মতো এত সুখী নাই তো কারো
পিতা স্নেহ পাইনি আমি, জীবন আমার শূন্যময়। এই তোমাকে এই সাক্ষী রেখে আজ হলো পিতা পুত্রের নব পরিচয়। এইখানে আমাদের গানের সময়